ভারত নিয়ে জামাতি জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর এত গাত্রদাহ কেন জানেন? এর মূল কারণ হচ্ছে 1971 সালের 16ই ডিসেম্বর সেদিন শুধু পাকিস্তানিরাই বাঙালির কাছে পরাজিত হয় নাই, জামাতও পরাজিত হয়েছিল। আর ভারত যদি সেই মুক্তিযুদ্ধকালীন সময় তারা সহযোগিতা না করতো, তাহলে 9 মাসের মধ্যে স্বাধীন বাংলাদেশ এটা সম্ভব হইতো না। কত বছর বছর লাগতো এইটা ধারণার বাইরে। কারণ বাঙালির সবচাইতে বড় শত্রুই ছিল আজকের এই জামাতি মৌলবাদী জঙ্গি গোষ্ঠী। ইতিহাস নিয়ে ভারতের সহযোগিতার বিষয়ের একটা চরম মিথ্যাচার করে। এরা বলে মুক্তিযুদ্ধকালীন একেবারে শেষ সময় ভারত কোন রকম একটু সহায়তা করে বাংলাদেশ থেকে অনেক কিছু লুটপাট করে তারা নিয়ে গেছে। আসেন একটু মীমাংসিত বা ঐতিহাসিক কিছু ইতিহাস বলে রাখার আগে আমি একটা কথা বলি। বাংলাদেশে যতদিন পর্যন্ত এই জামাতি মৌলবাদী জঙ্গি গোষ্ঠীটা আছে, ততদিন এই দেশ উন্নতির শিখরে যাইতে পারবে না। এই দেশ আগে কোনোভাবেই বাড়তে পারবে না। মুক্তিযুদ্ধকালীন সময় শুধুই যে বাংলাদেশকে সহযোগিতা করছে তারা সৈন্য দিয়া, সমরাস্ত্র দিয়া, তা নয়। আমাদের 1 কোটি শরণার্থী অর্থাৎ 1 কোটি বাঙালিকে তারা আশ্রয় দিয়েছে। শুধুই আশ্রয় না, তাদের খাবার, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সবকিছুই তারা দিয়েছে। মুক্তিযুদ্ধকালীন সময় আমাদের যে অস্থায়ী সরকার, মুজিবনগর সরকার, সেই সরকার সম্পূর্ণভাবে পরিচালিত হয়েছিল এই ভারত থেকে। মুক্তিযুদ্ধকালীন থেকে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় পর্যন্ত $200 মিলিয়ন সহায়তা তারা করছিল। এর মধ্যে প্রায় $32 মিলিয়ন নগদীয় অর্থ ছিল। এবং মুক্তিযুদ্ধকালীন পরবর্তী সময় প্রথম যে 6 মাসের 74% খাবারের যোগানে ভারত দিয়েছিল। বুঝলেন, 74% খাবার মানে মুক্তিযুদ্ধকালীন পরবর্তী সময় তো একেবারে সবকিছু নিয়ে গেছিল পাকিস্তান, কিছুই রাইখা যায় নাই, কিছুই ছিল না বাঙালির কোন রকম টিকে থাকার জন্য না। তার ত্রাণ যে বিশ্ব জানেন যে তৎকাল বঙ্গবন্ধু তখন বিশ্বর কাছে সহযোগিতার হাত পাচ্ছিলেন। আর তখন ভারত এই সহযোগিতায় নগদ মানে যে ত্রাণগুলো, সেই ত্রাণের 74% ভারত যোগান দিয়েছিল। পরিবহন যোগাযোগ থেকে শুরু করে শিল্পের কাঁচামাল, তেল, গ্যাস, জ্বালানি, বিমান, জাহাজ দিয়ে পর্যন্ত তারা সহযোগিতা করেছিল। এমনকি মুক্তিযুদ্ধকালীন সময় বাঙালির স্বাধীনতার জন্য তাদের প্রায় 26,000-এর অধিক সৈন্য প্রাণ হারায়। আমরা তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের ভূখণ্ডের সবচাইতে বড় শত্রু এই জামাতি মৌলবাদী জঙ্গি গোষ্ঠীটা বাংলাদেশের মধ্যে অবস্থান করছে। তারা সম্পূর্ণ পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করে। যদিও যুক্তরাষ্ট্র থেকে তারা ওরকম সমর্থন পায় না, কিন্তু পূর্ণ সমর্থন তারা পাকিস্তান থেকে পায়। অনেকে প্রশ্ন করতে পারেন যে ভারত তাহলে আমাদের এত সহযোগিতা করে কেন, তাদের কি স্বার্থ? ভাই, বাংলাদেশে এমন কোনো সম্পদ নয় যে সম্পদ তারা লুটপাট করে নিয়ে যাইবো, বা ওইখানে এমন কোনো স্থাপনা না যে স্থাপনা তাদের ওইখানে। তাদের বড় স্বার্থটাকে জানেন? ভৌগোলিক দিক থেকে এই জায়গাটা, ওই স্থানটা খুবই গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানকে কাজে লাগাইয়া পাকিস্তান বা অন্য কোনো গোষ্ঠী জাতি এটাকে মাটিতে কাজে লাগাইয়া তারা ভারতকে আক্রমণ করতে পারে। দুই দিক থেকে জানেন, পাকিস্তান পশ্চিম দিক থেকে এবং পূর্ব দিক থেকে তারা আক্রমণ করতে পারে তার দেশে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। আর এইটা মৌলবাদী জঙ্গি গোষ্ঠীটা ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছিল। তিনি তার সেই বক্তব্যের পূর্ণাঙ্গ কিন্তু তারা প্রকাশ করে নাই। সেই বক্তব্যের পূর্ণরূপ ছিল যে তারা যে জঙ্গি, এই যে মৌলবাদী, এই সন্ত্রাসীদের যে দমন করছে, এইটাই ভারত সারা জীবন মনে রাখবে। এইটাই নেত্রী সেদিন বলেছিলেন তার পূর্ণ বক্তব্যে। তাদের মূল চাওয়াই হচ্ছে তাদের পার্শ্ববর্তী দেশটা সন্ত্রাস এবং জঙ্গি মুক্ত থাকুক। দ্যাটস এনাফ। এর বাইরে অন্য কোনো কিছুই না। কারণ আপনার ধানি জমির পাশের জমির মালিক যদি সেখানে পুকুর কাটে, এইটা আপনি চাইবেন না। কারণ একটা সময় আপনার ওই ধানি জমিটা সেই পুকুরে বিলীন হওয়ার সম্ভাবনা থেকে যায়। আজকে যদি আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকতো, 72-এর সংবিধানের সমন্বয় কি একটা বানায় নাকি পুরাইছে, এটা কখনো সাহস করতে পারতো? আর করলেও এর অবস্থা এত সময় কি ঘটতো? কিন্তু বিএনপি সরকার তার কি করছে? কিছুই করবে না। কারণ তারেক রহমান কিন্তু জন্মসূত্রে সে করাচির পুত্র, সে পাকিস্তানি। তার বাপ জিয়াউর রহমান খুব ভালো উর্দু বলতে পারতো বলেই তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীতে তার চাকরি হয়েছিল। বিএনপি জামাত জোট সরকার একটা সময় ক্ষমতা ছিল 1 থেকে 6, আর আজকে তারা এখন বিএনপি ক্ষমতায়, জামাত বিরোধী দল। একই পাশায় একই রসুনের সব একই জায়গায়। সুতরাং তারা 71 মুক্তিযুদ্ধের পক্ষের, এটা শুধু বলবে জনগণের চোখে একটা আই ওয়াশ, আর কিছুই না। কিন্তু ভিতরগত ভাবে তারা সবই একে অপরের পরিপূরক। তাই বাঙালি জাতিকে বলবে থেকে মুক্তির জন্য সর্বপ্রথম আপনাদেরকে বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে বসবাস করতেছে এই দেশের শত্রু, এই ভূখণ্ডেরই শত্রু।
জামাতি মৌলবাদী জঙ্গি গোষ্ঠী। এরা যতদিন পর্যন্ত এদের শিকড় সহ উপরে ফেলাইয়া না দিবেন, ততদিন এই জমিতে আপনি যাই করেন না কেন, যাই রোপণ না কেন, উর্বর মাটি, গাছ অনেক সুন্দরভাবে ফলবে। কিন্তু গাছটা যেই একটু ফলন দিবে, এমন সময় দেখবেন গাছের গোড়া কাটতে ফেলাবে, নিচে কাটতে উপরে পানি দিব, ওই গাছ থাকবো না, ওই গাছে ফল আপনি ভোগ করতে পারবেন না। ওদের মূল লক্ষ্য ৭১-এর ১৬ই ডিসেম্বর ওরা পরাজিত হয়েছে, আর ২৪-এর ৫ আগস্ট ওরা আবার বিজয়ী হয়েছে। এখন সেই বিজয়কে ধরে রাখা। আর আপনাদের মূল লক্ষ্য উচিত সেই স্বাধীনতা, হারিয়ে যাওয়া স্বাধীনতা বা হাইজ্যাক হয়ে যাওয়া আমাদের ৭১ মহান মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের মানচিত্র, সেটা উদ্ধার করা। এখন সিদ্ধান্ত আপনি নেবেন, দেশ মহান মুক্তিযুদ্ধ সেই হাইজ্যাক হয়ে যাওয়া স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য লড়াই করবেন, নাকি ওদের সাথে থাকবেন। অনেকে বলবে, আপনি দাঁড়িয়ালাগো দলের সাথে এত বড় বড় মাওলানা আছেদের বিরুদ্ধে কথা বলে, সে ইসলামের শত্রু। ভাইরে, আবেগ দিয়ে ধর্ম চলে না। ওদের সাথে প্রকৃত ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। ওরা মডারেট ইসলামকে ধারণ করে। আমরা ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের প্রচার করে গেছেন, যে ইসলামকে যে ইসলামের বিষয়ে শিক্ষা দিয়ে গেছেন, সেটাকে ধারণ করি। আর ওরা ১ থেকে ১৫০ বছর আগে মওদুদি যে ইসলামটা দিয়ে গেছে না, সেই ইসলামকেই ওরা ধারণ করে। এখানে কথা ক্লিয়ার এই বিষয়ে, আপনি পাকিস্তানি মওদুদির ইসলাম ধারণ করবেন নাকি মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ধারণ করবেন, এটা আপনার ব্যাপার। তবে একটা কথা মনে রাখবেন, জামাতি মানেই এই দেশ বিরোধী, এই মানচিত্র বিরোধী। ওরা রাজাকার, ওরা রাজাকারের বাচ্চা, রাজাকারের উত্তরসূরি, ওরা মৌলবাদী জঙ্গি গোষ্ঠী।